এদেরকে উত্তম বলেছেন কে? আল্লাহ রাসূল। কে বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিখায় তারা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আরে ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আমি তো মনে করি এই মেরুরচরবাসীর জন্য এই মাদ্রাসাটা একটা কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, কেমন কল্যাণ জানোনি? এ দুনিয়ার জমিনের মধ্যে যখন মাদ্রাসার একটা তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়, লজিং বাড়ির দিকে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, তোমাদেরকে শোনাইয়া দিতেছে দুনিয়ার জমিনের মধ্যে যখন একজন তলবে ইলম মাদ্রাসার ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলার হুকুমে নূরের ফেরেশতাগুলা ওই তলবে ইলমের পায়ের নিচে তাদের নূরের পাখনাগুলা বিছায়া দেয়। বলেন না আল্লাহু আকবার। আর একটা বলেন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন নাই কলেজের প্রিন্সিপাল হইলে পায়ের নিচে নূরের পাখনা বিছাবে। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলে নাই ভার্সিটি থেকে পাশ করলে, ডিগ্রি দিলে তোমার পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখনা বিছায়া দিবে। কিন্তু না রে মুসলমান, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে ছোট মাসুম তলবে ইলমের বিষয়ে বলেছে। বলেন সুবহানাল্লাহ। এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, শুধু এতটুকুই না, যখন মাদ্রাসার একটা ছাত্র কোন কবরের কাছে হেঁটে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই তলবে ইলমটা মাদ্রাসার ছাত্রটা কবরের পাশ দিয়ে একবার হাইটা যাওয়ার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে ওই কবরের বাসিন্দার 40 দিন কবরের আযাব মাফ কইরা দেয়। এখন বলেন মাদ্রাসা থাকার লাভ না ক্ষতি? আরেকটু আসতে বলেন, লাভ না ক্ষতি? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এরপরেও দুনিয়ার জমিনে বাংলাদেশের ভিতরে নামদারি কিছু নাস্তিক আছে, দেখবেন দাড়িওয়ালা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, মাদ্রাসার ছাত্রদেরকে সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? বহুত আছে, অভাব নাই। মাদ্রাসার ছাত্র দেখতে পারে না। ও ভাই, আমি বলতে চাই, মাদ্রাসার ছাত্র যতটুকু জানে আরো যতটুকু বুঝে, তুমি একটা মোল্লা মুন্সি হয়েও ততটুকু জানো না। খাস করে যারা আগের জামানায় দেখবেন কায়দা বইরা দাওয়াত খায়া মুন্সি হইছে, এরা বিশেষ করে বড় পাগড়িওয়ালা দেখতে পারে না, কারণ তাদের প্রতি কদমে কদমে ভুল। কথা বলেছি। এক মুন্সি, এক মসজিদের ইমাম, তো মহল্লার ভিতরে একজন লোক মারা গেছে। তো মারা যাওয়ার পরে ইমাম সাহেবকে ডাক দিয়েছে, হুজুর, এলাকার তো সমস্ত জায়গায় বন্যার পানি, কোনো জায়গা নাই, ঘরের দিঘা পর্যন্ত নাই যে কবর দিবে। হুজুর, লাশটা কি করা যায়? অল্প বিদ্যা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এই মুন্সি বলতেছে, আচ্ছা আমি তাহলে একটু কিতাব খুলে দেখি। কি খুলে দেখবে? কিতাব খুলে দেখি। আল্লাহর বান্দা এইবার উর্দু একটা কিতাব খুলছে, খোলার পরে এবারত করতেছে, মরা মুসল্লি খানা যায় যায়। বলেন না নাউজুবিল্লাহ। হুজুরে কি বলে? মরা মুসল্লি খানা যায় যায়। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, ও আমার মহল্লার মুসল্লিরা শুনিয়া নাও, কিতাবের ভিতরে তো দেখতেছি মরা মুসল্লি খানা যায় যায়, অর্থাৎ মরা মুসল্লিরা খাওয়া যায় আছে। বলেন নাউজুবিল্লাহ। এখন কিছু মানুষের ভিতরে সন্দেহ ঢুকছে কি ঢুকে নাই? ঢুকার পর পার্শ্ববর্তী ধরেন আপনাদের এই মেরুরচরের একজন ছাত্রকে ডাকিয়া বলেন, ও তলবে ইলম, এই কিতাবটা নাও আর দেখো তো কিতাবের ভিতরে ইবারতটা কি লিখছে। এইবার ছাত্র কিতাবটা হাতে নিয়ে ইবারত করে, মরা মেছলি খানা যায় যায়, অর্থাৎ মরা মাছ খাওয়া যায় যাচ্ছে। কি যায় যাচ্ছে?
কই মরা মাছ আর কই মরা মুসল্লি, এরাই টুপিওয়ালাদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ও মেরুর চরের মুসলমান শুনিয়া নাও, এই বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদেরকে দূর করতে হয় আর টুপিওয়ালাদেরকে যদি তারায়া ভাগায়া দেওয়া হয়, ও ভুলে গেলে চলবে না। লেখিয়া নাও, বাংলার জমিনে গরুও মরে, কুকুরও মরে, শুকুরও মরে, মরে কি মরে না? এ বাংলার জমিন থেকে যদি আলেম ওলামাদেরকে বিদায় করা হয় আর যদি বিদায় করে দেওয়া হয়, বাংলার জমিনের মানুষকে গরুর মতো মরতে হবে, কুকুরের মতো মরতে হবে, শুকুরের মতো মরতে হবে। একজন হক্কানি আলেম জানাজার জন্য খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামকে কেমন পছন্দ করে, কেনই বা পছন্দ করবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়া বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত উলামায়ে কেরাম আমি রবকে বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগে? যদি খারাপ লাগে আমি ছাইরা দিব, খারাপ লাগলে আমি ছাইরা দিই। আমি কথা বললে ফেস টু ফেস হইতে হবে। ভাই, একটা কলস নিয়া যদি টিউবওয়েলের মুখ বরাবর না রাইকা, সাইডে রাইকা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ডিবল চাপেন, এই কলস পানি দিয়া ভরবে? মনে হয় ভরবে? ঠিক তদ্রুপ ভাবে আলোচক এবং শ্রোতার দিল, প্রাণ, মন, চোখ, নজর যদি এক না হয়, আলোচনা ভিতরে ঢুকবে না, একটু পরে বাহিরে যায় প্যাঁচ লাগায় দিবেন। কথা বলে দিচ্ছি না? আরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছে। আমি তো বলি, ওই মা কত বড় ভাগ্যবান মা, যে মায়ের সন্তান কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? ওই মা বড় ভাগ্যবান মা গো, যে মায়ের সন্তান কোরআনের আলেম হয়, জামানার হক্কানি আলেম হয়। ওই মা বাবার মতো বড় ভাগ্যবান মা বাবা আর দুনিয়ার জমিনে একটাও পাওয়া যাবে না। যে মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেল, শত শত দাড়ি না রাখনেওয়ালারা দাড়ি রাইখা নিল। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার মতো বড় ভাগ্যবান মা বাবা বাংলার জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ তাদের নামাজের জন্য ইক্তেদা করে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, হক্কানি আলেমের শিক্ষা মনে হয় প্রাইমারি স্কুলে দেওয়া হয়। কথা বলে না? হক্কানি আলেমের শিক্ষা প্রাইমারি স্কুলে দেওয়া হয়, কলেজে দেওয়া হয়, কমপক্ষে ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এই ইলমে দ্বীনের শিক্ষা শুধুমাত্র এই মেরুর চরের দ্বীনি মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার দিকে নজর রাখার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? নাকি বিরোধিতা করবেন? না, মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, বরং মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চাদেরকে পাঠাইতে হবে। ও মা, তুমি কি জানো একজন কোরআনের হাফেজ হইলে তোমার সম্মান রোজ হাসরের মাঠে কেমন হয়ে যাবে? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, অল্প সময়ের ভিতরে শেষ করে রাখব, লক্ষ্য রাখেন কেমন কোরআনের হাফেজের মা বাবার দাম। রোজ হাসরের মাঠে সমস্ত মানুষগুলা যখন রোদের তাপের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন মুহূর্তে কিছু সংখ্যক লোককে বান্দা বান্দিগুলা তাকাইয়া দেখবে, আল্লাহ তাআলা তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া নূরের আরশে আযিমের ছায়ার নিচে বসায় রাখতে। বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ, এরা কারা?
আমরা তো হিসাবের জন্য দৌড়াদৌড়ি করি, আর এরা আরশে আজিমের ছায়ার নিচে বৈশা বৈশা নূরের মুকুট মাথায় নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরা হচ্ছে দুনিয়ার জমিনে ওই সমস্ত মা বাবা, সেই মা বাবা সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয় নাই, ডাক্তার বানানোর জন্য পাগল হয় নাই, বিসিএস ক্যাডার বানানোর জন্য পাগল হয় নাই। এই মা বাবাগুলা দুনিয়ার জমিনে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসার দিকে বিশেষ দৃষ্টি রাখবেন, মাদ্রাসার পাশে থাকবেন, ছাত্রদের পাশে থাকবেন, শিক্ষকদেরকে সহযোগিতা করবেন। একজন করে সন্তান হলেও মাদ্রাসাতে পাঠাবেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কোরআনের হাফেজ, জামানার হক্কানি আলেম, পীরের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।